গত কিছুদিন আগে Realme দেশের বাজারে লঞ্চ করলো Realme 8 Pro। যদিও ইন্ডিয়ার বাজারে তারা দুটি মডেল লঞ্চ করেছে, Realme 8 ও Realme 8 Pro। আজকের ভিডিওতে আমি আনবক্সিং করব Realme 8 Pro এবং কি কি থাকছে তা নিয়ে আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর সাথে সাথে পেয়ে যান। সো দিস ইজ Tarek, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটি স্পন্সর করেছে মাইক্রন দা মোবাইল হাব। তাদের দোকান চট্টগ্রাম বিপণী বিতানের 4 তলায়। শপের ফেসবুক পেজ ও ঠিকানা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তাদের কাছে লেটেস্ট সব মোবাইল সহ পাবেন, সব ধরনের গ্যাজেট। প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করি। দেখতে পাচ্ছেন Realme রেগুলার প্যাকেজিং, ইয়েলো কালার উইথ Realme ব্র্যান্ডিং। পিছনের সাইডে দেখছি Realme 8 Pro কিছু মেইন ফিচার। প্রথমে দেখছি 108 মেগাপিক্সেল আলট্রা কোয়াড ক্যামেরা সেটআপ, তারপর আছে 50 ওয়াট সুপার ডার্ট চার্জ, এবং তারপর আছে সুপার স্লিম এবং লাইট ওয়েট, এবং এটি 6.4 সুপার অ্যামোলেড ডিসপ্লে ফুল স্ক্রিন। তো প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন 720G প্রসেসর, যেটি মিড রেঞ্জের একটি কমন প্রসেসর। তারপর আছে 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। চলুন খোলা যাক। বক্সটি খুলতে একটি প্যাকেটের মধ্যে লেখা আছে লেটস এমব্রেস এ নিউ জার্নি। তারপর খুলতে একটা সিম ইজেক্টর আছে, তারপর আছে মোবাইল কেস, সাথে কিছু ডকুমেন্টেশনস। মোবাইল কেসটি মোটামুটি সফট এবং কোয়ালিটি ভালো, তো এগুলো এক সাইডে রাখি। তারপর মেইন মোবাইলটা হাতে নিতেই দেখলাম খুবই লাইট ওয়েট, এটা নিয়ে পরে কথা বলি। তারপর আছে সুপার ডার্ট চার্জিং, এটা 65 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে, যদিও বা মোবাইল সাপোর্ট করে 50 ওয়াট পর্যন্ত। আমি অন্যান্য মোবাইলগুলোতে দেখেছি চার্জার আর মোবাইল চার্জিং সাপোর্ট একই থাকে, কিন্তু এটিতে চার্জিং সাপোর্ট দেখতেছি আরো বেশি। তারপর আছে একটি ইউএসবি কেবল, যেটি ইউএসবি এ থেকে ইউএসবি টাইপ সি। তারপর আসি মোবাইলটা হাতে নিতে দেখি একদম হালকা পাতলা গঠনের, যদি আমি ভেবেছিলাম এটা একটু ভারী হবে, যেহেতু 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। প্রথমে ডিসপ্লে নিয়ে কথা বলি। ডিসপ্লেটি 6.4 ইঞ্চি পিক ডিসপ্লে, যেটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এটার রেজুলেশন 1080x2400 ফুল এইচডি সাপোর্টেড, যেটি বডি রেশিও 19.8%। আর এটির পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস। তো দিনের আলোতে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। আর যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে, কন্টেন্ট গুলো উপভোগ করতে পারবেন একদম শার্পলি। আর এটির বাম পাশে কর্নারে আছে 5 হোল ক্যামেরা, যেটি কন্টেন্টের জন্য তেমন বদার করবে না। আর এটির ডান পাশে আছে ভলিউম রকার কি এবং পাওয়ার বাটন, যেগুলি খুবই ক্লিকি এবং সফট। বাম পাশে আছে সিম ইজেক্টর, যেটি 2টি সিম ও একটি মেমোরি কার্ড সাপোর্ট করে। আর মোবাইলের নিচের দিক থেকে আছে একটি স্পিকার, সাথে ইউএসবি টাইপ সি এবং মাইক্রোফোন। তারপর আছে মাইক্রোফোন, আর উপরের দিকে আছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এর বডি প্লাস্টিক মেড, যদিও দেখতে প্লাস্টিক বলে মনে হবে না। আর সামনের গ্লাস কর্নিং গরিলা গ্লাস, বাট কোন জেনারেশন সেটা কোনো উল্লেখ নাই। তো আমার রিকমেন্ডেশন হবে আপনি সাথে দেওয়া কভারটি ইউজ করবেন, যাতে কোনো স্কেচ না লাগে। যদিও বা এটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটেড না, তো ফিঙ্গারপ্রিন্ট আর স্কেচও তেমন লাগে না, এটা একটা টেক্সচার ফিলিং দেয়। আর সাইডে ডিয়ার টু লিভ তাদের স্লোগান দেয়া আছে, অনেকে সেটা পছন্দ হতে পারে আবার নাও হতে পারে, আমার কিন্তু ভালো লেগেছে। আর এটার প্রধান আকর্ষণ তার 108 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে আমি কিছু ছবি তুলে দেখেছি, অনেক ভালো রেজুলেশনের ছবি দেয়। তারপর আছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 8 মেগাপিক্সেল, যেটির ফিল্ড অফ ভিউ 119 ডিগ্রি পর্যন্ত। তারপর আছে 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স, যেটি আমার কাছে মনে হয়েছে অপ্রয়োজনীয়, কারণ আপনি 108 মেগাপিক্সেল দিয়ে যখন ছবি তুলবেন, এটাকে ক্রপ করে ছবিটা নিলে অনেক বেটার আসে। তারপর আছে 2 মেগাপিক্সেলের B&W লেন্স, যেটি ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি নিতে সাহায্য করবে। আর এটিতে ডুয়াল ভিডিও সাপোর্ট করে, সো একসাথে সামনে আর পিছনের ক্যামেরা দিয়েও আপনি ভিডিও করতে পারবেন। তারপর সাপোর্ট করে নাইট স্কেপ ভিডিও, এটি 4K 30 ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত সাপোর্ট করে, যদিও 60 ফ্রেম পার সেকেন্ড দিলে ভালো হতো। আর স্লো মোশন করতে পারবেন 120 ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত 1080p তে। স্লো মোশন রেকর্ড করতে পারবেন 1080p তে 480 ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত, আর 720p তে 960 ফ্রেম পার সেকেন্ড। ফ্রন্ট ক্যামেরায় সেলফি ক্যামেরা হিসেবে আছে 16 মেগাপিক্সেলের ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা, যেটা সনির IMX 470 সেন্সর ইউজ করা, যেটি ভিডিও রেকর্ড সাপোর্ট করবে 1080p 30 ফ্রেম পার সেকেন্ড, আর স্লো মোশনও সাপোর্ট করবে এই ক্যামেরা।
যেটা 1080p 120 ফ্রেম পার সেকেন্ডও রেকর্ড করবে। এটির প্রসেসর হিসেবে দেওয়া আছে Qualcomm Snapdragon 720G ওয়াক্টা কোর 8 ন্যানোমিটার মোবাইল প্ল্যাটফর্ম, যেটির গ্রাফিক্স হিসেবে আছে Adreno 618, যেটি মিড রেঞ্জের অনেক মোবাইলে ইউজ করা হয়েছে। তো এটি আপনারা ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন এবং গেম খেলতে পারবেন। আর র্যাম হিসেবে আছে 8GB LPDDR4X, আর রম হিসেবে আছে 128GB UFS 2.1। আর দেশের বাজারে একটি মাত্র ভেরিয়েন্ট আছে, এটাই 8GB 128GB ভার্সন। যদি একটা 6GB 64GB ভার্সন থাকলে আরো ভালো হতো। আর এটি অপারেটিং সিস্টেম হিসেবে আছে Realme UI 2.0 Android 11 বেস। আর এটি পাওয়ার সাপ্লাই হিসেবে আছে 4500 mAh ব্যাটারি, which is massive। এটি চার্জিং এর জন্য আছে 50W সুপার ডার্ট চার্জার। সো এটি চার্জ হতে সময় নেবে 1 ঘন্টার কম। সো এই ছিল আজকের Realme 8 Pro আনবক্সিং এবং এটির আলোচনা। ভিডিওটি দেখে কেমন হলো জানাবেন কমেন্টে, এবং যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব তো মাস্ট।